আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নির্যাতিত এবং বিপর্যস্ত মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী মোরেলগঞ্জ পৌরসভার অধীনস্থ শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান আলোচক হিসাবে আমরা এতক্ষণ যার দীর্ঘ আলোচনা শুনলাম, মোরেলগঞ্জ শরণখোলার গণমানুষের নেতা, সাবেক সারা জাগরণ ছাত্র নেতা, আমাদের অগ্রজ জনাব অধ্যাপক শহীদুল ইসলাম ভাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন মোরেলগঞ্জ পৌরসভার সংগ্রামী আমির জনাব রফিকুল ইসলাম। আমরা কথা শুনেছি এসএম কলেজের সম্মানিত মেধাবী শিক্ষক জনাব অধ্যাপক মাওলানা সবির আহমদ, হজরত ওলামা একরাম, পৌরসভাবাসী, আল্লাহর বন্ধু, মেহনতি জনতা, সাংবাদিক বন্ধুরা, সরকারি কর্মচারীবৃন্দ এবং আমাদের পাশি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানিত অফিসার্স এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিভিন্ন বক্তার কাছ থেকে রাসূলের শানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। সর্বশেষ আমাদের অধ্যাপক শহীদ ভাইয়ের কাছ থেকে বিজ্ঞচিত আলোচনা আমরা শুনলাম। আমরা বিশ্বাস করি তার কথা শুনে আমরা ঋদ্ধ হয়েছি। কথা ঠিক কিনা বলেন? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমেরিকার একজন গবেষক, তার নাম হলো মাইকেল হার্ট, তিনি একটি বিশাল গবেষণা গ্রন্থ রচনা করেছিলেন। পৃথিবীর সৃষ্টির পর থেকে যত নবী, রাসূল, রাষ্ট্রনায়ক, সেনানায়ক, ধর্মযাজক এসেছিল, এরকম বাছাই করা 100 লোকের তালিকা করে তাদের জীবনী আলোচনা করা হয়েছিল। আমরা দেখলাম কি, দ্য হান্ড্রেডস গ্রন্থটির 1 নম্বরে মাইকেল হার্ট যে ব্যক্তির নাম, যে ব্যক্তির আলোচনা করেছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে কেন আমি মুসলমানদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে স্থান দিলাম। তিনি বলেছেন, আমি বিশ্লেষণ করেছি, আমি গবেষণা করেছি, গবেষণা করে আমি দেখেছি যে আদর্শ প্রচারক হিসাবে পৃথিবীতে তার সমকক্ষ কোনো আদর্শ প্রচারক নেই। যদি তার সমকক্ষ কোনো আদর্শ প্রচারক থেকেও থাকে, কিন্তু আদর্শ বাস্তবায়নে তার কাছাকাছি কোনো ব্যক্তির নজির পৃথিবীতে আর কারো মধ্যে আমি খুঁজে পাইনি। এ কারণে তার নামটি 1 নম্বরে আমি দিয়েছি। এ ব্যাখ্যা তিনি দিয়েছেন, কারণ তিনি একজন খ্রিস্টান। মুসলমানদের নবীকে তিনি 1 নম্বরে দিলেন, এর ব্যাখ্যা তিনি সেখানে উল্লেখ করেছেন। জর্জ বার্নার্ড শো, বিখ্যাত সাহিত্যিক এবং গবেষক, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ গবেষণা করে তিনি সামারি করলেন এবং তিনি একটি কথা জোরের সাথে বললেন, সেটা হলো এই, তিনি তার উপলব্ধির জায়গা থেকে তিনি উচ্চারণ করলেন। তিনি বললেন যে বর্তমান এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে
সমগ্র পৃথিবীর মানুষ যদি মুসলমানদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে স্বীকার করে নেয় এবং তার একক নেতৃত্বে সমস্ত বিশ্ব পরিচালিত হয়, তাহলেই কেবলমাত্র পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে, অন্যথায় পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। বলেন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় ভাই আমার, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই রাসূলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য অনুসরণযোগ্য অনুকরণীয় একমাত্র আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আমরা আলোচনায় শুনলাম এবং আমরা তার থেকে বুঝলাম যে অনুকরণীয় আদর্শ হিসাবে যদি রাসূল একমাত্র আদর্শ হয়ে থাকেন, তাহলে শিশুদের জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ হলো রাসূলের শৈশবকাল, যুবকদের জন্য অনুকরণীয় একমাত্র আদর্শ হলো আমাদের প্রিয় রাসূলের যৌবনকাল, স্বামী হিসাবে পৃথিবীর সকল স্বামীদের অনুকরণীয় আদর্শ হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো ব্যবসায়ীদের জন্য পৃথিবীর সকল ব্যবসায়ীদের একমাত্র অনুকরণীয় আদর্শ হলো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচারক হিসাবে পৃথিবীর সকল বিচারকদের অনুকরণীয় আদর্শ হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ রাষ্ট্রনায়ক হিসাবে পৃথিবীর সকল রাষ্ট্রনায়কগণের অনুকরণীয় আদর্শ হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। প্রাণ প্রিয় ভাইরা আমার, আমরা জানি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে ইসলাম নিয়ে এসেছিলেন, মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছিলেন। আর মহাগ্রন্থ আল কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করেননি। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেছেন এই সেই মাস রমজান, যে মাসে আমি আল কোরআন নাজিল করেছি, এবং আল কোরআন হলো পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বলেননি হুদাল্লিল মুসলিমিন, আল্লাহ বলছেন হুদাল্লিন নাস। আমরা জানি মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ঐশী বিধান, আর আল্লাহর সকল ঐশী বিধান হচ্ছে সমগ্র মানুষের জন্য। আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টি কি শুধু মুসলমানদের জমিতে পড়ে নাকি হিন্দুদের জমিতে পড়ে? বলেন, কি বলেন? সকলের জমিতে পড়ে, তাই তো? আকাশ থেকে সূর্য যখন রোদ দেয়, সেই রোদের আলো যখন আমরা পাই, তখন সেই রোদ কি শুধুমাত্র মুসলমানদের বাড়িতে আসে? সেই আলো কি, সূর্যের আলো কি শুধু মুসলমানদের বাড়িতে আসে, নাকি অন্য ধর্মের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল বাড়িতে যায়? বলেন, কথা বলেন, সকলের বাড়িতে যায় কিনা? বলেন। ঠিক তদ্রূপ আল্লাহর বিধানকে কেন্দ্র করে যদি পৃথিবী পরিচালিত হয়, তাহলে পৃথিবীর মানুষের জন্য যে কল্যাণ প্রতিষ্ঠিত হবে, সে কল্যাণ শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সেই জনগোষ্ঠীতে বসবাসকারী, সেই জনপদে বসবাসকারী সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি, ধর্ম নির্বিশেষে সকলের জন্য সমানভাবে কার্যকর। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে তিনি যখন মদিনায় গেলেন, তিনি মদিনায় বসবাসকারী সকল মানুষ, সকল গোত্রের মানুষদের নিয়ে একত্র করলেন, সকল গোত্রের নেতাদের নিয়ে বসলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে বসলেন, আউস খাজরাজ গোত্রের মানুষদের নিয়ে বসলেন, বনি কাইনুকা, বনি কুরাইজাকার যারা নেতৃবৃন্দ তাদের নিয়ে বসলেন, মুসলমানদের নিয়ে বসলেন, মুহাজির এবং আনসারদের নিয়ে বসলেন, পৌত্তলিকদের নিয়ে বসলেন, ইহুদিদের নিয়ে বসলেন। এরপরে তিনি কি করলেন? তিনি মুসলমানদের সেই যে রাষ্ট্র, মদিনার রাষ্ট্র গঠন করার পূর্বে তিনি একটি সংবিধান রচনা করলেন, যে সংবিধানের নাম হচ্ছে মদিনার সনদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ঐশী নির্দেশনা পেয়ে মদিনার সনদ রচনা করেছিলেন, এবং তিনি বলেছিলেন
সেই সনদে, সেই সংবিধানে উল্লেখ করেছিলেন যে এই সংবিধানকে কেন্দ্র করে যে মদিনা রাষ্ট্র গঠন করা হবে, সেই মদিনা রাষ্ট্রে বসবাসকারী সকল মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং যারা প্রতিমা পূজারী সকলের জন্য সমান অধিকার বহাল থাকবে। কিন্তু সেই রাষ্ট্রের নায়ক হবেন, রাষ্ট্রের প্রধান হবেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, তিনি শুধু রাষ্ট্রের নায়ক হবেন না, তিনি হবেন সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি। তিনি বলেছিলেন, সেই রাষ্ট্রে যদি কখনো বহিঃশক্তিতে আক্রান্ত হয়, তাহলে সেই রাষ্ট্রে বসবাসকারী সকল ধর্মের এবং সকল গোত্রের লোক সম্মিলিত হবে সেই শত্রুর মোকাবিলা করবে। এভাবে ৪৫টি ধারা সম্মিলিত তিনি একটি সংবিধান রচনা করেছিলেন, যাকে ইতিহাসটা বলে চার্টার অফ মদিনা এবং কেউ কেউ বলে ম্যাগনা কার্টা অফ মদিনা। প্রিয় ভাই আমার, তাহলে আল্লাহর দেওয়া বিধান সকলের জন্য সার্বজনীন এবং তিনি সেটা প্রতিষ্ঠিত করেছিলেন বিধায় সেই মদিনাকে কেন্দ্র করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং ইসলামী রাষ্ট্র পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত সেটা হলো আমাদের জন্য মডেল। আমরা জাতির উদ্দেশ্যে বলতে চাই, যদি কখনো এদেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামের হাতে এই দেশের দায়িত্ব অর্পণ করে কিংবা এদেশের সংবিধানকে সংশোধন করার জন্য 2/3 মেজরিটি দান করে, তখন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সংবিধান সংশোধন করবে মদিনার সনদের আলোকে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা নবীকে নবী হিসেবে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি, আমরা তাকে মসজিদে নবী হিসেবে যতটা মানি, আমরা কিন্তু মসজিদের বাইরে তাকে নবী হিসেবে মানতে পারি না। আমরা তার অনুকরণ করে, আল্লাহ বলছেন রাসূল হলো তোমাদের জন্য উসওয়াতুল হাসানা, আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। আমরা তার অনুকরণ করে মসজিদে নামাজ পড়ি, কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার বিষয় আসে তখন আমরা আমাদের নবীকে আমরা অনুসরণ করতে পারি না। তখন আমরা মুসলমান অনুসরণ করি কার্ল মার্ক্সকে, আমরা অনুসরণ করি রুশোকে, আমরা অনুসরণ করি হবসকে, আমরা অনুসরণ করি লককে, কিংবা আমাদের কোনো জাতীয় নেতাকে অনুসরণ করে আমরা রাষ্ট্র পরিচালনা করি। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের কাজ হলো, আমরা যদি আমাদের নবীকে নবী হিসেবে মানি, তাহলে মসজিদে যেমনি হবে আমরা তাকে অনুসরণ করি, মসজিদের বাইরে রাষ্ট্র পরিচালনায় তাকে কেউ নবী হিসেবে আমাদের মেনে নিতে হবে না। কি বলেন? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভবিষ্যতে বাংলাদেশের শান্তি স্থাপন করার জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আলোকে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, মদিনার সনদের আলোকে বাংলাদেশের সংবিধান রচনার মাধ্যমে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা কি ঐক্যবদ্ধ হবে লড়াই সংগ্রাম করতে রাজি আছি? আলহামদুলিল্লাহ। আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আসুন আল্লাহ রসুলের জীবনী থেকে আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা আল্লাহ রসুলকে খণ্ডিতভাবে আনুগত্য করব না, পরিপূর্ণভাবে আমরা আল্লাহ রসুলকে আনুগত্য করব। এই আল্লাহ রসুলকে সামগ্রিকভাবে আমরা রাষ্ট্রীয় জীবনে তাকে আনুগত্য করব, আমরা বিচার ফয়সালায় তার আনুগত্য করব, আমরা অর্থ ব্যবস্থায় তার আনুগত্য করব, আমরা সামাজিক ব্যবস্থায় তার অর্থ করব, আমরা ঘরে তার আনুগত্য করব, আমরা পারিবারিক জীবনে তার আনুগত্য করব, আমরা কূটনীতিতে তার আনুগত্য করব, আমরা সামগ্রিক জীবনে তার আনুগত্য করব। কোনো খণ্ডিতভাবে তার আনুগত্য না করে সামগ্রিকভাবে আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করতে রাজি আছি কিনা বলেন? আল্লাহ মুসলমান হিসাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে আনুগত্য করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।